মেয়েটা কাঁদছে। গুরুদেব গুরুদেব গুরুদেব, আমার বাবা আমাকে কেন রেখে গেল গুরুদেব? আপনি তো আমাকে, আচ্ছা যদি যারা প্রসাদ পাবেন যান, প্রসাদ পেয়ে আসুন। আসুন আসুন। আমার সৌভাগ্য যে 10 জন বসেছিলেন শেষ পর্যন্ত বসেই আছেন। যাক, দণ্ডবত আপনাদের। তবে প্রসাদ পেয়ে এলে ভালো হয়। বলো রাধা রমন কি জয়, বৃন্দাবন বিহারী লাল কি জয়। তাহলে গুরুদেব আমাকে গোবিন্দ কি দেবেন না? দেন না। আপনি তো বলেছিলেন, আপনি তো বলেছিলেন আমাকে কৃষ্ণ দেবেন। কই আমাকে কৃষ্ণ দিলেন না কেন? দেন না। খালি বিরক্তি করে, আমাকে কি কৃষ্ণ দেবেন না? ছোট্ট মেয়ে, কিন্তু এত ভাব, এত ভক্তি, এত প্রেম, প্রেম জগতে ডুবে গিয়েছে, কৃষ্ণ ছাড়া কিচ্ছু বোঝে না। গুরুদেব তাহলে কি আমি কৃষ্ণ পাবো না? দীক্ষা দেবে না, মন্ত্র দেবে না? গুরু মনে মনে ভাবলো, ছোট্ট মেয়ে, কৃষ্ণ দেব এ তো বোঝে না। তাই একটা কাজ করব, দেব দেব বলে কিছুদিন কাটিয়ে দেব, আর একটু বড় হলে পরে গিয়ে ভেবে দেখব দেওয়া যায়। মেয়েটা যত বলে আমার কৃষ্ণ, গুরু দেবেন না। গুরুদেব বলে হ্যাঁ দেব দেব, কিন্তু আপনি তো বলছেন দেব। কয়েক বছর কেটে গেল, আমি এত বড় হয়ে গেলাম, কই আপনি তো আমাকে দিচ্ছেন না। গুরু মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ দেব কোথায় পুকুরে ফেলে দেবে, এ তো বোঝে না মন্ত্র কি, জপ কি, ধ্যান কি। তার থেকে মেয়েটা যখন বিরক্তি করছে, একটা কাজ করব। কি না, ওই যে বাজারে পুতুল কিনতে পাওয়া যায় না, ওই বাজার থেকে একটা কৃষ্ণ পুতুল কিনে মেয়েটাকে ধরিয়ে দেব, তাহলে পুতুল পুতুল খেলবে, আমাকে আর বিরক্তি করবে না। এই মনে করে তো গুরু মনে মনে ভাবলেন, মায়েরা পুতুল পুতুল বোঝেন তো? পুতুল দেখবেন অনেকের বাড়িতে সাজানো থাকে, একদম কৃষ্ণ পুতুল সাজানো থাকে, তাই না? তো আমরাও যে বাড়ি বাড়ি কীর্তন গাইতে যাই, আমরা দেখি অনেকের বাড়িতে দেখবেন ওই যে শোকেস আলমারি থাকে না, ওই আলমারির ভেতরে দেখবেন কৃষ্ণ সাজানো থাকে। বাড়ির মালিককে বলি, বাবা এই আলমারির মধ্যে কৃষ্ণকে রেখেছেন, বের করুন না। আরে বের করলে তো কেউ আপেল কুচি দেয়, কেউ তো বাতাসা দেয়। সে মালিক বলে, না না, ও দেখতে ভালো লাগে তাই কিনেছি, বাতাসা কে দেবে? বাতাসা? ওরে সর্বনাশ, খাড়লে খেতে পাবো বাতাসা। সে বাড়ির মাকে জিজ্ঞাসা করি, মা এই আপনার স্বামী বলছে খালি বারবার খাড়লে খেতে পাবো, হ্যাঁ গো ইনি কি খেটেই খায়? বলে হ্যাঁ খেটেই তো খেয়েছে, এই সব কিছু উনিই তৈরি করেছে। বাহ বাহ, ভারী চমৎকার। বলে তবে ওনার একটা গন্ডগোল আছে। আমি বলি কি? বলে উনি ওই ফ্রিজের কাছে যায় কিন্তু আবার ফিরে আসে, দরজা খোলে ওই ফ্রিজের ভেতরটা দেখে দরজা বন্ধ করে চলে আসে, কিন্তু কোনোদিন ফ্রিজে হাত দিতে পারে না। আমি মা কেন? বলে ওর ভেতরে কিছু রসগোল্লা আমাদের প্রতিদিন থাকে, কিন্তু উনি খায় না। কেন? উনি যে বললেন খাড়লে খেতে পাবো, তাহলে উনি খায় না কেন? বলে খেতে বলো। আমি বলি কেন খাবে না কেন? বলে ওনার 600 সুগার, খেলেই মরে যাবে। ও তাহলে উনি যে বলছে খাড়লে খেতে পাবো, খাটা যায়, কিন্তু খেতে গেলে কপাল করতে হবে। খাটতে সকলে পারে, কিন্তু খেতে পারে না। মন্দির পয়সা থাকলে বানাতে অনেকে পারে, কিন্তু গোবিন্দ মেলে না। পয়সা থাকলে অনেক বড় লোকের বাড়িতে দেখা যায় চন্দন কাঠের খাট, কিন্তু ঘুম তাদের নেই। খাট কেনা যায়, ঘুম পাওয়া যায় না। মন্দিরে পাথর বসানো যায়, গোবিন্দ মেলে না। ঠিক তেমন কাজ অনেক পরিশ্রম করা যায়, খাটলেই খাওয়া যায়, খেতে গেলে কপাল করতে হয়। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। বলি রাধা রমন কি
জয় জয় বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে গুরুদেব আমাকে ঠাকুর দেবে কি? ওই যে আলমারির ভেতরে যে কৃষ্ণ ছিল বলছি, তো কৃষ্ণকে বলি কৃষ্ণ তো তুমি একটু বাইরে বেরোতে পারো না, আলমারির ভেতরে থাকবে, লোকে কি বলবে? বাইরে বেরোলে কেউ তো তোমাকে বাতাসা দেয়। ভগবান যেন ইঙ্গিতে বলছে, ওরে আজকে এই কাঁচের আলমারিতে ঢুকেছি, একটা দিন এমন আসবে কোন দিন আমি ছলে বলে কৌশলে ওর হৃদয় আলমারিতে ঢুকে যাও। গৌর হরি হরি বলো রাধা রমণকে। তাহলে গুরুদেব আমাকে কৃষ্ণ দেবে কি? গুরুদেব মনে মনে সিদ্ধান্ত নিল যে বাজার থেকে কৃষ্ণ এনে মেয়েটাকে দিয়ে দেব। তাই গুরুদেব দেরি করলেন না, বাজার থেকে একটা কৃষ্ণ এনেছে, বাড়ি সুন্দর দেখতে। সেই দিনেই গুরু শিলাবতীকে ডাকছে, শিলা, এই শিলা, এই মা এদিকে আয় মা আমার কাছে আয়। ওই যে তুই বলছিলি না, ওই যে তুই বলছিলি কৃষ্ণ নিবি। ভক্তমণ্ডলী মায়েরা, এমন সময় দেখা গেল পিছন দিক থেকে ওই যে গুরুকে ছেড়ে এসেছিল সেই গুরু এসে দরজায় দাঁড়িয়ে আছে। হরি বল। গুরু এসে দাঁড়িয়ে আছে। রজনীকান্ত বলে, গুরুদেব গুরুদেব। কি হলো, কি হয়েছে? আগে গুরুদেব আমার মেয়ে পাগলি হয়ে গেছে, কি করব এই মেয়েকে নিয়ে? আগে গুরুদেব কি করলেন, আমার মেয়ে যে পাগলি হয়ে গেল। গুরু বলে একটা কাজ করো, বলে কি? এর বিয়ে দিয়ে দাও, দেখবে পাগলামি সেরে যাবে। আর যেই বলেছে বিয়ে দিয়ে দাও, বলো রাধা রমণ কি। এখনো সকলের হলো না, একটু প্রত্যেকে বলতে হবে বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে বিয়ে হবে কি? সেটা তো হবে, কিন্তু এই পাগলি মেয়েকে বিয়ে কে করবে? কে করবে এই পাগল মেয়েকে? যেই বলেছে একটা ছেলে আছে যার নাম শুনে রাখুন অনিরুদ্ধ, কিন্তু আপনাদের আমাদের মতো না, ও ছেলেটা অসুর কুলের ছেলে, ঠিক আছে? তো সে মনে মনে ভাবলো কেউ যখন বিয়ে করে না তো আমি ওই মেয়েকে বিয়ে করব। তো মেয়েটা এসে, মানে মেয়েটার বাড়িতে ছেলেটা দেখতে এসেছে, অনিরুদ্ধ এসেছে বাড়িতে দেখতে এসেছে। মা মনে করুন, বিয়েতে দেখতে এলে সর্বপ্রথম বাবার কি কর্তব্য জিজ্ঞাসা করব না ছেলে কি করে? যেই জিজ্ঞাসা করছে ছেলে কি করে, অমনি বলে উঠেছে, এই যে বাবা, এই যে অনিরুদ্ধ, তা তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? বলে আগে হ্যাঁ। বলে বাবা, তা তোমার কাজ পাজ কি করা হয় এটা যদি একটু বলো তো। বলো বাবা কি করা হয়? তো তখন অনিরুদ্ধ বলে, চিন্তা করবেন না আর আপনি ঘাবড়াবেন না, ওই বাবার সোনা দোকান আছে, ওইটাকেই আমি দেখাশোনা করি, আর আপনি চাপ নেবেন না, ওই আপনার মেয়ের সকল দায়িত্ব আমার। ওই নাকে কানে গলায় একদম সোনা ভরিয়ে দেব। এই যে ভুল বুঝবেন না, দাঁত পড়ে গেলে সোনা দিয়ে বাঁধিয়ে দেব। মা সোনা দোকানটা কার? বাবার। কাঁচা লঙ্কার ঝাল বেরোচ্ছে গাল দিয়ে, যদি নিজের হতো। বলো রাধা রমণ কি। এই করেই তো মেয়েগুলো মরে যাচ্ছে ফোন দেখে। দেখবেন একটা পিস এখানে, কেন বলুন তো? এসব শুনলে তো পালাতে পারবে না। এ কায়দা আলাদা, মহাপ্রভুর বেড়া, যে ঢুকবে কাঁদবে। সংসারে না, সংসারে দেখবেন রুমাল লাগবে না, চোখ শূন্য, তারা এই বাঁশকুড়ি কাঁদবে। এই জন্য বাবা মারাও চালা গেছে, বলে না মা ওখানে গেলে কান্নাকাটি হবে, ওরা পাঠায় না, ওরা ডান্সের জায়গায় পাঠায়। দুর্দান্ত জায়গা, ওখানে নেচে আসবে, পরের দিনে হরি বল, আর ঘরে নেবে। বলো রাধা রমণ কি। একটা কীর্তনের বাসর এক পিস আছে, কোথায় এসেছি গান গাই? একটা যদি থাকে, বাবা মা বেগুন পোড়া হচ্ছে, যাদের পরীক্ষা তারা হাসপাতাল। বলো রাধা রমণ কি। দেখবেন এই মোবাইলে ফোন করতে করতে হ্যালো, তাহলে কোথায় আছো? সে ছেলে বলছে এখন কথা বলা যাবে না। বলে কেন? আমি এয়ারপোর্টে আছি, প্লেন মানে ওই ফ্লাইট ধরবো। হাই সর্বনাশ, মেয়েটা বান্ধবীদের বলছে ওই দেখ আমার দেখ, আরে যার সঙ্গে আমার বিয়ে হবে দেখ ফ্লাইটে চড়ে, তোদের আছে?
ঘন্টা 5 পরে দেখা গেল সে তো চা দোকানে বিড়ি ফুঁকছে। এই ফ্লাইট দেখেই তো মেয়েগুলো পালিয়ে যায়। 15 দিন হয় না, দাড়ি কামানোর পয়সা নেই, আবার ফিরে আসে। হরিনাম শোনো তবে তো টিকবে, এর জন্যই কীর্তন। বলো রাধারমন কি? হ্যাঁ, হরি বল বলবে কি? হ্যাঁ, ইদানিং কিছু ইয়াং যুবক যুবতী বলতো না, চালু করেছে, যদিও এখানে পাচ্ছি না, তবে দেখবেন এখন কিছু ছেলে মেয়েরা ঢুকে পড়েছে। বয়স্করা কীর্তন ছেড়ে দিচ্ছে, দায়িত্ব ইয়াংরা নিচ্ছে, বলছে দাদা আমরা সব কমিটির লোক। আমি বলি মা বাবা তোমরা কিছু মনে করো না, অন্য জায়গায় কীর্তন শোনে না, আর তোমরা সব দল নিয়ে তোমরা বলে হ্যাঁ আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে, এরপর থেকে আমরাই কীর্তন চালাই। বলো হরি। তাহলে বিয়ে হবে কি? সে শিলাবতী বলে এই যে বাবা কি ও ছেলের সঙ্গে আমার কিছু কথা বলার আছে। কিরে মা তুই কি বলবি? বলে বাবা আগে পাঠিয়ে দেখো কি বলি। অনিরুদ্ধ গেছে শিলার কাছে, মেয়েটা জিজ্ঞাসা করছে আপনি আমাকে বিয়ে করবেন? অনিরুদ্ধ বলে হ্যাঁ। আচ্ছা আপনি আমাকে কেন বিয়ে করতে চান? বলে দেখো মেয়ে, তোমার ওই রূপ ও যৌবন আমাকে মুগ্ধ করেছে, তাই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। ও কি মুগ্ধ করেছে? আগে রূপ যৌবন। ও তার মানে রূপ আছে বলে ভালো লেগেছে, যেদিন রূপ থাকবে না সেদিন তো আপনি খালে ফেলে দেবেন। বলে এই মেয়ে সে কথা আমি বললাম নাকি? বলে এটা আপনার কথা বোঝা যাচ্ছে। যৌবন বসন্ত সম সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে, কিন্তু পুনর্বসন্তের হয় আগমন, আসে না ফিরে, আসে না যৌবন। বসন্ত আবার আসবে। আজকে আমরা হোলি খেলেছি, 20 বছর পরে নতুন লোকেরা হোলি খেলবে, কিন্তু এই যৌবন চলে গেলে গড়ালেও আর ফিরবে না। বলো রাধারমন কি? মেয়ে তখন বলে তাহলে আপনি আমাকে বিয়ে করতে চান? তাহলে কেন? বলে রূপ যৌবন দেখে। বলে তাহলে রূপ যেদিন থাকবে না আপনি তো ফেলে দেবেন। হ্যাঁ, তখন অনিরুদ্ধ বলে না না এসব কথা নয়, এসব কথা নয়। তো তখন শিলাবতী বলে দাঁড়া, আমি একটা কথা বলবো, যদি শোনেন তো ভালো, তা নইলে কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তো তখন ওই অনিরুদ্ধ বলছে তাহলে বলো শিলা তোমার তাহলে কি কথা? হ্যাঁ, অনিরুদ্ধ ভেবেছে কি দারুণ কথা বলবে, একটু শুনি। শিলাবতী কি বলছেন দেখো। ওমা কার কখন কাজে লাগে কায়দাটা শুনে রেখে দেন, কারণ প্রয়োজনে লেগে যেতে পারে, একটু শুনে রাখুন কি বলছে মেয়েটা। এই যে আপনাকে বিয়ে করার আগে আমি একজনকে ভালোবাসি। ওরে সর্বনা কি মেয়ে রে, এই মেয়ে ওরে আপাতত একজন না আরো কেউ লাইনে আছে? সে শিলা বলে আপাতত একজন। এই মেয়ে এই বল যাকে ভালোবাসি তার নাম কি? এবার শিলা বলছে আমি যাকে ভালোবাসি তার নাম হচ্ছে কৃষ্ণ। সে অনিরুদ্ধ বলে দেখো মেয়ে, এই শিলা এই আমার কোনো সমস্যা নেই, ও বিয়ের আগে ভালোবাসা থাকতেই পারে, ও রাস্তায় পাবো মেরে খালে ফেলে দিয়ে তোমাকে নিয়ে চলে যাবো, আমার কোনো সমস্যা নেই। শিলাবতী বলে পুতনা নামে একটা মেয়ে ছিল, লাইনে দাঁড়িয়েছিল মারবে বলে, কিন্তু সে নিমেষে মরে গেছে। অনিরুদ্ধ বলে আমার কোনো সমস্যা নেই, তুই নামটা বল, ঠিকানাটা বল। শিলাবতী বলে আমি যাকে ভালোবাসি তার নাম কৃষ্ণ, আর আমি যাকে ভালোবাসি সে থাকে আমার গ্রামে। অনিরুদ্ধ বলে ওরে মেয়েরে আগে বল মেরে তবে ঘরে যাও, বল এই গ্রামের কোথায় থাকে? শিলাবতী বলে আমি যাকে ভালোবাসি আমার গ্রামের 12টা জায়গায় থাকে। এই মেয়ে একটা মানুষ 12টা জায়গায় কিভাবে থাকে? বলে শুনে নেন, ললাটে কেশবাই নম, কণ্ঠে গোবিন্দাই নম, উদরে নারায়ণাই নম, বক্ষে মাধবাই নম, ডান কক্ষে বিষ্ণুবাই নম, বাম কক্ষে বামনাই নম, বাম বাহু মূলে ঋষিকেশাই নম, বাম বাহুতে শ্রীধরাই নম, ডান বাহুতে মধুসূদনাই নম, বাহুমূলে ত্রিবিক্রমাই নম, ডান বাহুতে মধুসূদনাই নম, স্কন্দে পদ্মনাভাই নম, কোটিতে দামোদরাই নম। 12টা জায়গাতে আমার ভালোবাসার মানুষ থাক।
তুই এমন করে বললি আমি ভাবলাম তোদের পাড়ার কেউ হবে। ভগবান কৃষ্ণ, এই আমার কোনো সমস্যা নেই, তৈরি হ, বিয়ে হবে। তাহলে সমস্যা যখন নেই বলো রাধা রমন কি? সবাই মিলে বলবেন প্রেম সে বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে বিয়ে হবে কি? আচ্ছা কিছু মনে করবেন না, এই জায়গাটা কাদের আমি জানি না, অনুমতি নেওয়া দরকার, বিয়ে হবে ঝামেলা করবেন তা না কি? তাহলে অসুবিধা নেই তো? তাহলে হোক। কার সাথে? কার? অনিরুদ্ধর সাথে শিলাবতী। চলো আজকে বিয়ে চালু হয়ে গেল। আজি কি আনন্দ হইল দেখো ওগো শিলাবতীর বিয়ে। আজ কি আনন্দ হইল দেখো শিলাবতীর বিয়ে। আজ কি আনন্দ হইল দেখো, দেখো শিলাবতীর বিয়ে। আজ কি আনন্দ হইল দেখো শিলাবতীর বিয়ে। আজ নারী গণ উলুধ্বনি সবাই মিলে, সবে মিলে উলুধ্বনি করে। আজ নারী গণ সবে মিলে উলুধ্বনি করে। আজ কি আনন্দ হইল দেখো ওগো শিলাবতীর বিয়ে। আজ কি আনন্দ হইল দেখো শিলাবতীর বিয়ে। আজ শিলাবতীর বিয়ে। আজ শিলাবতীর বিয়ে। আজ শিলাবতীর বিয়ে। বলি রাধা রমন কি জয়। তাহলে বিয়ে হলো কি? আচ্ছা মা, বিয়ের পরের দিনে ওই কি হয় বলুন না, একটু ধরিয়ে দিন না। সকালবেলা ওই কান্নাকাটি হয় না, ও গো মা গো, দেখবেন এই সব চলে। এখন এ তো অসুর ছেলে, এর মধ্যে তো সেই সব মানবিকতা নেই, তাই না? এ বলে তোরা তোদের কেঁদে নে, সে পালকি এলে আমি এই মেয়েকে নিয়ে চলে যাব। সবাই কান্নাকাটি করছে, এর মাথায় পিঁপড়ে আর কামড়ায় না। এ বলে ওরে তোরা থেমে জানা রে, আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে। ভক্তমন্ডলী মায়েরা, বিয়ে হয়ে গেল, পালকি চলে এলো। তো পালকিতে এখন ওই শিলাবতী উঠতে যাচ্ছে, যেই না একটা বাক্স, জানেন তো, কাঠের বাক্স, বাক্সটাকে এরকম করে কোলে করে নিয়ে মা জননী আমার যেই না পা দিতে যা, যেই না কলসি ওই মানে কাঠের বাক্সটাকে নিয়ে ওই পালকিতে পা তুলতে যাবে, অনিরুদ্ধ বলে উঠেছে, এই শিলা এটা কি, এতে কি আছে? শিলা বলে, স্বামী স্বামী এটা অন্য কেউ না, ওই ওই উনি। উনি মানে আগে স্বামী, উনি উনি মানে আগে যাকে ভালোবাসি। ওই কাঠের বাক্স পালকিতে উঠবে না। শিলাবতী বলে, স্বামী বাক্স যদি না উঠে শিলাও যাবে না। এখন কি করবে? সে অনিরুদ্ধর গা জ্বলে যাচ্ছে, ওরে শিলা রে তুই পালকিতে ওঠ, আমি ফাঁকা জায়গায় এর ব্যবস্থা করে দেব। পালকিতে উঠে পড়েছে, ওই একদম বাক্সটাকে নিয়ে স্বামী স্ত্রী দুজনে একই দিকে মুখ করে বসে আছে। কত মানুষ উলুধ্বনি করে, শঙ্খধ্বনি করে, পালকি চলেছে। সে ওই সেই বেয়ারারা যারা পালকি বয়ে না, সে ওরা একটা মন্ত্র বলে না, কি বলুন তো, হুন হুনা রে হুন হুনা বলে না, দেখবেন এইভাবে যায় না। হুন হুনা রে হুন হুনা
হুনহুনা রে হুনহুনা, হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা। শিলাবতী বলে ওরা হুনহুন করবে বলে আমি কি হুনহুন করব? আমি কি গান জানি না? সে ভগবান কৃষ্ণকে কোলে করে নিয়ে আছে, তো ভগবান কৃষ্ণ আছে কোথা? ওই বাক্সের ভেতরে তো। তো এই ওরা করছে হুনহুনা রে হুনহুনা। শিলাবতী ওই তালে তালে বলে জয় কানাইয়া লাল কি। আমি বলবো জয় কানাইয়া লাল কি, আর যারা যারা বউ বর দেখতে এসেছেন তারা বলবেন হাতি ঘোড়া পালকি। প্রস্তুত? শিলাবতী কোলে করে নিয়ে গান গাইছে পেয়ারাদের তালে তালে জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, ও জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি। সে কীর্তন গাইতে গাইতে সেই কাঠের বাক্সের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, কাঠের বাক্সের দিকে তাকিয়ে তাকিয়ে বলে ও কৃষ্ণ কৃষ্ণ, তুমি বাক্সের ভেতরে আছো, যদি একবার বাইরে বেরোতে দেখো কি আনন্দ হচ্ছে। ভগবান কৃষ্ণ বলে ওরে শিলারে, বাক্সের ভেতরে আছি, বেঁচে আছি, বাইরে বের করিস না। তাতে ভেতরে আছি, টিকে আছি, তুই বাইরে বের করিস না। ওই ওই কোলে করে নিয়ে গান চলছে জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া তালি পালকি, দিয়ে জয় কানাইয়া লাল কি, হাতি ও জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, 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 জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া পালকি, হাতি ঘোড়া পালকি, নিতাই গৌর হরিবম। হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লালকি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া শিলাবতী কৃষ্ণকে কোলে নিয়ে ঘুমিয়ে গেছে। যেই না কৃষ্ণকে কোলে নিয়ে শিলাবতী ঘুমিয়ে গেছে, এমন সময় অনিরুদ্ধ মনে মনে ভাবলো এই সময় যা করার করতে হবে। কি? আস্তে আস্তে শিলাবতীর কোল থেকে ওই কাঠের বাক্সটাকে নিয়ে একদম একটা সেতু পার হচ্ছিল, নদী নদী, ওই নদীর মধ্যে কাঠের বাক্সটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না বাক্সটাকে ফেলে দিল, কৃষ্ণ পড়ে গেল, বাড়িতে পৌঁছে গেল শিলাবতী। পালকি থেকে নামতে যাবে, ঘুম ভেঙে গেল। যখনই ঘুমটা ভেঙেছে তখনই খেয়াল করলো সকলে আছে কিন্তু আমার বাক্স নেই। দয়ামা দয়াবা ওগো কৃষ্ণ, কোথায় গেলে ঠাকুর, কোথায় চলে গেলে? স্বামীকে বলছে, স্বামী বলো শিলা, আমার কৃষ্ণ কোথায়? জানি না স্বামী, তুমি ছাড়া তো এখানে কেউ নেই, যদি কেউ জানে সেটা তুমি, সত্যি করে বলো আমার কৃষ্ণ কোথায়? বললাম তো জানি না। স্বামী আমি জানি, আমি জানি সুখে কোনোদিন কৃষ্ণ ভজন হয় না। আজকে তুমি আমার কৃষ্ণকে ফেলে দিলে। পালকি থেকে নেমেছে, শাশুড়ি মা একটু দুধ নিয়ে এসেছে, দুগ্ধ, একটু মিষ্টি এনেছে। বৌমা, বৌমা এই নাও বৌমা, এটা মুখে দাও। মা, আমি ভগবানকে না দিয়ে কোনোদিন কোনো জিনিস বদলে দেইনি মা। আপনার ছেলে আমার সেই কৃষ্ণকে ফেলে দিয়েছে।
বৌমা, তাহলে তুমি খাবে না? না মা, আমার কৃষ্ণ যতদিন না আমার কৃষ্ণ আসবে আমি জলও খেতে পারবো না। অনিরুদ্ধ এদিকে এসো, বলো মা, সত্যি কথা বলবে, সত্যি কথা। আমার বৌমার কৃষ্ণকে তুমি কোথায় ফেলেছো তুমি আমাকে বলবে, সত্যি কথা বলো, মিথ্যে বলবে না। তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম, যদি আমার বৌমার কৃষ্ণকে তুমি আনতে পারো, কথা দিলাম তুমি মাকে পাবে। আর যদি না আনতে পারো, এই বলি রাখলাম, তুমি তুমি এই মাকে হারাবে। মা, মা তুমি কি বললে? মা কি বললে? একটা বাইরের মেয়ের জন্য তুমি আজকে এই কথা আমাকে বলতে পারলে? মা, ওরে শিলা, ওরে খোকা রে, ওই মেয়েটাকে বাইরের মেয়ে বলিস রে, বলিস না। মা জননী আমার যখন ঘরে ঢুকছে তখনই বুঝে গিয়েছি এ মা সাক্ষাৎ লক্ষ্মী দেবী। যা, দেরি করিস না, যদি কৃষ্ণকে আনতে পারিস মাকে পাবি, আর যদি না আনতে পারিস তাহলে মাকে হারাবি। ভগবান আমার চতুরের শিরোমণি থাকতে পারলেন না, কৃপা করবেন কাকে? স্বামীকে। অনিরুদ্ধ দলবল নিয়ে চলে গেল কোথায়? নদীর ধারে। ওই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গিয়ে খুঁজছে কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ দেখা দাও, কোথায় কৃষ্ণ দেখা দাও, কোথায় কৃষ্ণ দেখা দাও, আমায় দেখা হতভাগা আমার খুঁজতে খুঁজতে ভগবান কৃষ্ণকে পেয়ে গেছে। বাক্সটা একটা কাঠের গুঁড়ির মধ্যে আটকে ছিল, আর বেশি দূর যেতে পারেনি স্রোতে। ডুব দিয়ে ওই কাঠের গুঁড়ির তলা থেকে বাক্সটাকে মাথায় করে তুলেছে, মাথায় করে বাড়িতে নিয়ে যাচ্ছে। অভাগিনী মা আমার ঘরের ভেতরে বসে বসে কাঁদছে, দয়াময় দয়াময় ও ঠাকুর, কবে আসবে আমার ঘরে, কবে আসবে আমার ঘরে, তোমার আশায় আশায় বসে রইলাম, আসবে আমার ঘরে, তোমার আশায় আশায় বসে রইলাম, আসবে আমার ঘরে। বাবা, মা জননী বসে আছে। মা জননী এমন সময় মাথায় করে কৃষ্ণকে নিয়ে এলো। যেই না কৃষ্ণকে নিয়ে এসে দাঁড়িয়েছে, শিলা এই নাও, এই নাও তোমার কৃষ্ণ। আর কৃষ্ণকে কাছে পেয়ে, কোলে পেয়ে এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে, এই আনন্দে আত্মহারা হয়ে গেছে। মা জননী চোখটাকে মুছে ফেলেছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তা দয়াময় অদয়াময় আজকে তুমি এলে আমার ঘরে, চলো চলো কৃষ্ণ। কৃষ্ণকে কোলে নিয়ে একটা ঘরের মধ্যে রেখেছে। হঠাৎ করে স্বামীর কক্ষে গিয়ে দেখলো স্বামী বিছানার উপরে উঠে পড়েছে, জুতো পরে। শিলাবতী গিয়ে স্বামীকে বলে উঠেছে, স্বামী আজকে একটা কথা তোমাকে বলবো, আমার কথা শুনবে স্বামী। বলো শিলা। আজকে আমি বলতে চাই, যে জুতোটা পরে তুমি বিছানাতে উঠেছো, জুতোটা তোমাকে নিচে নামতে হবে, খুলতে হবে। কেন শিলা? কারণ
জানো স্বামী, আমাদের সারা দিনের পরিশ্রমের পর সারা দিন ক্লান্ত হয়ে যখন বাড়িতে ফিরি, শান্তিকে দেয় জানো? শান্তি দেয় এই খাট, এই বিছানা। তাই প্রণাম যদি জানাতে হয়, তাই প্রথমে প্রণাম করে খাটকে প্রণাম দিয়ে উঠতে হয়। শিলা, ঠিক আছে, তাই তোমার কথাই প্রণাম দিলাম। স্বামী, আর দুটো কাজ, এই তো সমাপ্ত 5 মিনিটের মধ্যে, শুনে রেখে দাও কি চলছে। স্বামী, আরেকটা কথা বলবো। কি? আমার খুব ইচ্ছা, আমার গলাতে তুলসীর মালা, আমার কাছে আরেকটি মালা আছে, তোমার গলাতে পরিয়ে দেব স্বামী। পরিয়ে দাও। মালা পরিয়ে দিল। যেই না মালাটাকে পরিয়ে দিয়েছে, হঠাৎ করে বলে উঠল, স্বামী আর একটা কথা বলবো, শুনবে? তোমার সারা অঙ্গে একটু তিলক সেবা করে দেব, দাও। তিলক দিয়ে দিল, মালা পরিয়ে দিল। স্বামী, এত দূর যখন হয়ে গেছে, আর একটা কথা বলবো স্বামী। একটা, যে পোশাকটা পরে আছো ওটা একটু খুলবেন, তোমাকে একটু ধুতি পাঞ্জাবি পরিয়ে দিই। শিলা, জানি না তুমি কি দেখাচ্ছ লীলা, আজকের দিনটা তুমি যা বলবে আমার মন বলছে তোমার কথাগুলো আমি শুনি। স্বামী, তাহলে দাও। ধুতি পড়ালো, পাঞ্জাবি পড়ালো, তিলক সেবা করিয়ে দিল। স্বামী, আরেকটা, এটা কি? এটার নাম বস্ত্র, বিনয় বস্ত্র। স্বামী, এটা গলায় নাও। গলায় দিল। গলায় দেবার পরে ওই ছেলেটা মনে মনে ভাবছে, জানি না কোন কর্মের ফলে আজকে তোমাকে পেয়েছি, জানি না কোন অপরাধে এই জীবন ছিল, আজকে কোন আশীর্বাদে আমি তোমাকে পেলাম আমি জানি না শিলা। তবে নিশ্চয়ই কোনো মঙ্গল করেছিলাম, মঙ্গল কাজ করেছিলাম, তাই আজকে তোমাকে পেলাম। স্বামী, চোখের জল মোছো, আমার হাত দুটো ধরো, চলো না। তোমার যে রূপটা হয়েছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তুমি তো পাচ্ছ না। চলো আয়নার কাছে যায়। স্বামীর হাতটাকে ধরে আয়নার কাছে গেল। আয়নার কাছে গিয়ে বলছে, স্বামী এবার চলো স্বামী। আয়নার একটা নাম হচ্ছে দর্পণ। দর্পণ মাঝি এবারে চলো সবে, নিতাই গৌর হরিব। দর্পণ মাঝে। আয়নার কাছে যেই না গিয়ে দাঁড়িয়েছে, জানেন বাবা, নিজের ওই রূপটাকে দেখে চমকিত হয়ে গেল। শিলা, শিলা, কি দেখালে তুমি শিলা, কি দেখালে? হাতটা ধরে আছে স্বামী স্ত্রী দুইজনে। এমন সময় ভেতর থেকে ডেকে উঠেছে শাশুড়ি মা, বৌমা। ওই দেখো মা ডাকছে, চলো চলো মা ডাকছে, মা মা। স্বামী স্ত্রী দুইজনে মিলে হাত ধরে যখন দরজার বাইরে গিয়ে দাঁড়িয়েছে, আজকে নিজের ছেলেকে চিনতে পারছে না, কি ভারী চমৎকার দেখতে লাগছে, ছেলেটাকে চিনতে পারছে না। বৌমা, এ কে? মা, এ আর কে হবে মা? ইনি তো তোমার ছেলে। বৌমা, কি করলে বৌমা? আজকে আমার গাধা ছেলেটাকে তুমি কি বানালে বৌমা, কি বানালে? সত্যি করে বলো বৌমা, তুমি কে? দাও বৌমা, দাও, তোমার চরণটা আমাকে দাও, একটা বার তোমাকে আমি প্রণাম করব। মা, কি বলছো কি তুমি কি পাগল হয়ে গেলে? ছেলেটা বলে উঠেছে, মা তুমি ঠিকই বলেছো, আমাদের প্রণাম করাই দরকার।
মাগো জানি না মা একে, তবে আমি বুঝেছি আমার জীবনের কাণ্ডারি যদি কেউ থাকে, গুরু কেউ থাকে, আজ থেকে মেনে নিলাম আমার পত্নী আমার গুরু। শাশুড়ি মা বলে উঠল, বৌমা, বলো মা, বৌমা আজকে রান্না হবে, তুমি রান্না করবে। ওই রান্না গোবিন্দের ভোগ লাগিয়ে প্রসাদ রূপে আজ থেকে আমরা সবাই মিলে পাবো। আজ থেকে সবাই মিলে বলো নিতাই গৌর প্রমানন্দে। ভক্তমণ্ডলী মায়েরা সুখের সংসার ভরে উঠল, একবার উলুধ্বনি দিয়ে বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্ত আদি ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। ওগো প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।